فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر وأتموا الصيام إلى الليل. সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে হলো রমজানের 14তম আসর। আর আজকের আসরে আমরা আলোচনা করব সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত মাজালিসু শাহরি রমাদান থেকে 14তম পর্ব। আর তিনি এ পর্বে আলোচনা করেছেন সিয়াম ভঙ্গের কারণসমূহ। যদিও আমাদের আরেকটি পর্ব আসবে যেখানে আমরা যে কারণগুলোতে সিয়াম ভঙ্গ হয় তার বেশ কিছু শর্তাবলী রয়েছে। সে শর্তাবলী ইনশাআল্লাহ আমরা 15তম আসরে আলোচনা করব। আর আজকের আসরে তাহলে আমরা আলোচনা করব সিয়াম ভঙ্গের কারণসমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম আমাদের প্রতি ফরজ করেছেন তার সকল দিক নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন যেই কারণগুলিতে সিয়াম ভঙ্গ হবে, যেই কারণগুলিতে সিয়াম ভঙ্গ হবে না, পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন। আমরা যে আয়াতটি পড়েছি সূরা বাকারার 187 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা মিলামেশা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা থেকে তোমরা অনুগ্রহ তালাশ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা রাতের সাদা সুতাকে কালো সুতা থেকে নির্ণয় না করতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা খাদ্য গ্রহণ করো এবং তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই হচ্ছে দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে আমরা রাত হওয়া পর্যন্ত সিয়াম পূর্ণ করব এবং যখন সকালের শুভ্রতা স্পষ্ট হবে তখন আমরা আমাদের খাদ্য এবং পানীয় পরিহার করব। তাহলে উপরোক্ত আয়াত থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি কেউ যদি দিনের শুভ্রতায় দিনের বেলাতে খাদ্য গ্রহণ করে অথবা পানীয় গ্রহণ করে অথবা যেই বিষয়গুলি তাকে নিষেধ করা হয়েছে তথা কোরআন এবং সুন্নাতে তার নিষেধাজ্ঞা এসেছে, কেউ যদি তা গ্রহণ করে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে। বিধায় গুরুত্বপূর্ণ কিছু দিক, যে দিকগুলি জানা আমাদের আবশ্যক, যার মাধ্যমে আমাদের সিয়ামগুলো নষ্ট হতে পারে, ভেঙে যেতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের 14তম পর্বে তিনি 7টি কারণ উল্লেখ করেছেন যেই কারণগুলিতে সিয়াম ভঙ্গ হবে। আসুন আমরা ধারাবাহিকভাবে আজকের পর্বে 7টি কারণ সম্পর্কে জেনে নিই। প্রথম কারণ তিনি উল্লেখ করেছেন স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হওয়া। এটি একটি বড় কারণ যার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয় এবং এটি যেহেতু নিষেধাজ্ঞা, কেউ যদি এই নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেন তার জন্য কাফফারা আবশ্যক হবে। আর এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা এসেছে আন্না রাজুলান ওয়াকা বিইমরাআতিহি ফি রমাদান ফাস্তাফতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় তার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি ফতোয়া চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হাল তাজিদু রাকাবাহ, তুমি কি একটি কৃতদাসকে মুক্ত করতে পারবে? তিনি বললেন লা, আমি কৃতদাস মুক্ত করার সামর্থ্যবান নই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে আবারও বললেন, ওয়াহাল তাস্তাতিউ সিয়ামা শাহরাইন, ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, লা, আমি তো সেটিও পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাআতইম সিত্তিনা মিসকিনা, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়ে আছে। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হন, তাহলে প্রথমত তাকে একটি গোলাম আজাদ করতে হবে। আর বর্তমান সময় যেহেতু আমাদের জন্য গোলাম আজাদের এই পন্থা একরূপ উড্র হয়ে আছে, কেননা সে পরিস্থিতি এখন নাই, পরিস্থিতির আলোকে সেটি একটি পদ্ধতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু মুক্ত জীবন দিয়েছেন, বিধায় আমরা বলবো এই অংশ যেহেতু আমাদের মাঝে নাই, দ্বিতীয় যে স্টেপ রয়েছে সেটি আমাদেরকে খেয়াল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামা শাহরাইন, 2 মাসের রোজা রাখতে হবে। আর 2 মাস রোজা রাখতে কেউ যদি অক্ষম হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাদ্য দাও। আর এটি হচ্ছে দিনের বেলাতে মিলনে লিপ্ত হওয়ার কাফফারা। এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে কেউ যদি দিনের বেলায় মিলনে লিপ্ত হন, তাহলে তার উপর কাফফারা আবশ্যক হবে এবং তাকে উল্লিখিত কাফফারা আদা করতে হবে। আর কেউ যদি 2 মাস রোজা রাখতে অক্ষম হন, তাহলে তার জন্য অপশন হলো তিনি 60 জন মিসকিনকে খাদ্য দেবেন। এই ক্ষেত্রে লক্ষণীয় হলো যে 2 মাস রোজা একই সাথে রাখতে হবে। একান্ত শরীয়তের ওজর যদি চলে আসে, তাহলে সেটি ভিন্ন একটি প্রসঙ্গ। ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর, 2 ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ যদি এই রোজা রাখতে যে মাঝে এই দিনগুলি চলে আসে, অথবা আইয়ামুত তাশরীক, যে দিনগুলিতে হাজিরা মিনাতে অবস্থান করেন, সেই দিনগুলিতে রোজা রাখা হারাম, সেই দিনগুলি যদি চলে আসে, তাহলে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ। এছাড়াও শরঈ আরও ওজর হতে পারে। তবে শরীয়তের ওজর ছাড়াই কেউ যদি মাঝে ব্রেক দেন তথা কোনো একদিন তিনি রোজা ভেঙে দেন, তাহলে তাকে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে এবং পূর্ণ 60টি রোজা তাকে একই সাথে রাখতে হবে। এটি হলো গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। রোজা ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বীর্যপাত ঘটানো। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটান, চাই নারী হন অথবা পুরুষ হন, এর ফলে তার রোজা ভেঙে যাবে। কেননা রোজার যে উদ্দেশ্য, হাদিসে কুলসি থেকে আমরা হাদিস জেনেছি, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা খাদ্য এবং পানীয়, মনের কামভাব, মনের যে চাওয়াগুলি রয়েছে সেগুলোকে বর্জন করেছে মিন আজলি, একমাত্র আমার জন্যই। যে ব্যক্তি তাহলে মনের যে চাওয়াগুলি তথা তার কামনা বাসনাগুলো রমজান মাসের রোজা রাখা অবস্থাতে সে যে কোনো উপায়ে বীর্যপাত ঘটান, মনের চাওয়া পূর্ণ করেন, এর ফলে কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে। তবে স্বামী স্ত্রীর মাঝে যদি আলিঙ্গন হয়, এর ফলে কিন্তু রোজা ভাঙবে না। কেননা এই মর্মে হাদিস বর্ণিত হয়ে আছে। হাদিস বর্ণনা করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশিরুনি ওয়া হুয়া সাইম ওয়া কানা আমলাকাকুম লিইরবিহি, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়ে আছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে তিনি আমার সাথে আলিঙ্গন করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের এ চাওয়াকে, কামভাবকে নিয়ন্ত্রণের জন্য তোমাদের চেয়ে অধিক তিনি শক্তিশালী ছিলেন। তিনি তার এই মনের চাওয়াকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন। এজন্য আমরা বলবো, আমরা যদি স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন করি, তাহলে এটি দোষণীয় নয়। আপনি রোজাদার, রোজা রেখেছেন, আপনার স্ত্রীর সাথে আপনি আলিঙ্গন করেছেন, কখনো চুমুর মাধ্যমে হতে পারে, বিভিন্ন পন্থায় হতে পারে। এই ক্ষেত্রে সবসময় লক্ষণীয় দিক হলো আপনি আপনার নিজকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, আপনি কন্ট্রোল করতে সক্ষম। যদি এমনটি হয় যে আমি আমার নিজকে খুব ভালোভাবে জানি, আমি যদি আলিঙ্গনে লিপ্ত হই, উভয়ের সোহাগের আদরের যে দিকগুলি রয়েছে সেগুলোতে যদি আমি লিপ্ত হই, তাহলে আমার মনের যে চাওয়া কামভাব সেটি আমাকে পূর্ণ করতে হবে।
আর এই ক্ষেত্রে আমার নিজকে আমি কন্ট্রোল করতে পারি না। এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন, যদিও আপনি চুমু দিয়েছেন, এই চুমু দেওয়াটি আপনার জন্য হারাম হবে, অবৈধ হবে। কেননা আপনি আপনার নিজ সম্পর্কে জানেন যে এর মাধ্যমে আপনাকে মনের যে চাওয়া, সে চাওয়া পূর্ণ করতে হবে। বিধায় আমরা বলবো, সিয়াম ভঙ্গের প্রথম যে আমরা কারণ উল্লেখ করেছি, স্ত্রীর সাথে সহবাস করা, এই বিষয়টি যেভাবে ব্যক্তিকে খেয়াল করতে হবে যে এমন কর্ম যেন আমরা না করি যার ফলে আমাদের মনের যে চাওয়া তথা স্ত্রীর সহবাস তা আবশ্যক হয়ে পড়বে, অথবা তার বীর্যপাত ঘটবে, যেটি আমরা দ্বিতীয় কারণ উল্লেখ করেছি। এই ক্ষেত্রে কেউ যদি তার নিজ সম্পর্কে খুব ভালোভাবে স্পষ্ট হন যে আমি যদি আমার স্ত্রীর সাথে আলিঙ্গনে লিপ্ত হই, এর মাধ্যমে বীর্যপাত ঘটতে পারে, তাহলে তার জন্য আলিঙ্গন করা অথবা আনুষঙ্গিক স্বামী স্ত্রীর মাঝে প্রাথমিক দিকগুলি সম্পন্ন করা, সেটিও তার জন্য কিন্তু হারাম হবে। আর এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে, যেহেতু স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন করা, কখনো চুম্বন দেওয়া, যেহেতু এগুলো বৈধ বিষয়, তবে সবসময় খেয়াল করতে হবে যে আমি আমার নিজকে কন্ট্রোল করতে পারবো। আন্না উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকাব্বিলুস সাইম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল হাযিহি বিউম্মি সালামা ফাআখবারাতহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ যালিক। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম বর্ণিত হয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমর বিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি রোজা রাখেন, এমতো অবস্থায় যদি স্ত্রীকে চুম্বন করেন, তাহলে কি সেটি তার জন্য বৈধ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে উম্মে সালামা তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একে জিজ্ঞাসাবাদ করো। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন, তথা রোজা রেখে তিনি চুম্বন করতেন। আমরা তাহলে উভয় ধরনের হাদিস পেয়ে আছি। স্বামী স্ত্রীর মাঝে আলিঙ্গন করা, বিনোদন করা, এটি যেমনভাবে বৈধ, এমনকি বিনোদনের মাঝে চুম্বন করা, এটিও কিন্তু বৈধ বিষয়। তবে কেউ যদি তার নিজকে কন্ট্রোল করতে না পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তার জন্য আলিঙ্গন করা অথবা চুম্বন করা, এগুলো তার জন্য হারাম হবে, শরীয়ত বিরোধী হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে। তবে আমরা স্পষ্ট হতে পেরেছি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার বীর্যপাত ঘটান, চাই সেটি চুম্বনের মাধ্যমে অথবা আলিঙ্গনের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে, এর মাধ্যমে তার সিয়াম ভঙ্গ হবে। তবে এমন যদি হয় যে তার বীর্যপাত ঘটেছে তার অনিচ্ছা সত্ত্বে, কখনো স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে, কখনো এমনিও হতে পারে, স্বামী স্ত্রীর মাঝে কথোপকথন হচ্ছে, স্বাভাবিকভাবে এমনটি হয় না, হঠাৎ এমনটি হয়ে গেছে। যদি এমন হয়, তাহলে আমরা বলবো যেহেতু তার ইচ্ছা ছিল না, তার অনিচ্ছা সত্ত্বেও হয়েছে, বিধায় এটি কিন্তু রোজা ভঙ্গের কারণ হবে না। এরপরে আমরা রোজা ভঙ্গের তৃতীয় কারণ বলবো, ইচ্ছাকৃতভাবে খাদ্য এবং পানীয় গ্রহণ করা। আর এ মর্মে আমরা সূরা বাকারার 187 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা খাদ্য গ্রহণ করতে থাকো, পানীয় খেতে থাকো, যতক্ষণ না দিনের শুভ্রতা স্পষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়েছেন, যতক্ষণ না রাতের সাদা সুতা থেকে কালো সুতাকে নির্ণয় করতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করো। তবে যখন পূর্ব দিগন্ত ফর্সা হবে তথা যখন ফজর হয়ে যাবে, তখন তোমরা খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকো এবং তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি যে সময় পর্যন্ত আমরা খাদ্য গ্রহণ করতে পারবো। কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাদ্য অথবা পানীয় গ্রহণ করে ফেলেন, তাহলে এর মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে এবং তাকে কাজা আদা করতে হবে। তবে এমন যদি হয় যে খাদ্য এবং পানীয় তিনি অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেছেন, তাহলে সেটি একটি ভিন্ন প্রসঙ্গ, এতে তার রোজা ভাঙবে না, যে সম্পর্কে আমাদের আগামী পর্বে আলোচনা হবে। আর সাথে সাথে আমাদেরকে আরও খেয়াল করতে হবে, যেই কারণগুলিতে আমাদের ভিতরে খাদ্য এবং পানীয় প্রবেশ করতে পারে, সেই বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর ক্ষেত্রে সতর্ক করেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা।
বিধে আমরা বলবো এছাড়া আনুষঙ্গিক আরও যত কারণ রয়েছে, যেই কারণগুলিতে আমাদের ভিতরে খাদ্য অথবা পানীয় প্রবেশ করতে পারে অথবা প্রবেশ করানো যেতে পারে, সবগুলোই কিন্তু রোজা ভঙ্গের কারণ হবে। আর এই বিষয়গুলি আমাদেরকে গুরুত্বের সাথে খেয়াল করতে হবে, কেননা এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে উজু করতে যে এমনটি যেন না করো যার ফলে তোমাদের ভিতরে পানি প্রবেশ করবে। স্বাভাবিকভাবে তাহলে আমরা উজু করব। এরপরে সম্মানিত শেখ রোজা ভঙ্গের চতুর্থ কারণ তিনি উল্লেখ করেছেন পানাহারের অনুরূপ বস্তু গ্রহণ করা। এই ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু দিক লক্ষণীয় রয়েছে। সম্মানিত শেখ গুরুত্বপূর্ণ দুটি দিক তুলে ধরেছেন। প্রথম দিক হলো কেউ যদি শরীরে রক্ত নেন তাহলে এর মাধ্যমে কিন্তু রোজা ভেঙে যাবে। একইভাবে দ্বিতীয় দিক উল্লেখ করেছেন কেউ যদি খাদ্য গ্রহণ না করে বরং ইনজেকশনের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে খাদ্যদ্রব্য তার শরীরে গ্রহণ করেন তাহলে এতেও কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে আমরা উল্লেখ করেছি হয় রক্ত গ্রহণ করা যার মাধ্যমে শরীরে শক্তি যোগাবে, শরীরে শক্তি সঞ্চার হবে, বিধায় আমরা বলবো এর ফলে কিন্তু রোজাও ভেঙে যাবে। একইভাবে দ্বিতীয় কারণ যেটি তিনি উল্লেখ করেছেন কেউ যদি ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য ছাড়া অন্য কোনো উপায় গ্রহণ করেন যার মাধ্যমে খাদ্য এবং পানীয়র যে চাহিদা সেটি পূর্ণ হবে, এক্ষেত্রে সম্মানিত শেখ উল্লেখ করেছেন এর মাধ্যমেও কিন্তু আমাদের সিয়াম ভঙ্গ হবে। তবে আনুষঙ্গিক আরও কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে খাদ্য অথবা পানীয়র চাহিদা পূর্ণ করা হবে না। নির্দিষ্ট কোনো অসুখের ফলে তা কখনো নেওয়া হতে পারে, আর যেটি কখনো আমাদের শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ নাকের বাঁশি দিয়ে অথবা পিছনের পথ দিয়ে যদি গ্রহণ করা হয় তাহলে এর ফলে কিন্তু রোজা ভঙ্গ হবে না, যদিও সেটি তার শরীরে সাময়িকভাবে নির্দিষ্ট বাইরের বস্তু গ্রহণ করা হচ্ছে। এর অর্থ এই নয় যে বাইরের বস্তু গ্রহণ করা হলেই তার রোজা ভেঙে যাবে। যেমনটি আমরা উল্লেখ করেছি কেউ যদি বাইরের কোনো বস্তু তার শরীরে গ্রহণ করেন যার দ্বারা তার শরীরে শক্তি সঞ্চার হবে, চাই সেটি রক্ত গ্রহণের মাধ্যমে অথবা খাদ্য এবং পানীয় কোনো বস্তু গ্রহণের মাধ্যমে, তার বিকল্প পদ্ধতি হিসেবে এর ফলে রোজা ভাঙবে। তবে স্বাভাবিকভাবে কেউ যদি নাক দিয়ে অথবা পিছনের পথ দিয়ে নির্দিষ্ট করে ওষুধ গ্রহণ করেন তাহলে এর ফলে রোজা নষ্ট হবে না। আর এই বিষয়টি কখনো আমাদেরও প্রয়োজন পড়তে পারে যে কখনো নাক দিয়ে কোনো ওষুধ দেওয়া অথবা পিছনের পথ দিয়ে ওষুধ দেওয়া এর ফলে রোজা ভেঙে যাওয়া না, এমনটি আমরা বলতে পারি না। বরং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই বিষয়টাকে তিনি গুরুত্বের সাথে বলেছেন যে এই ধরনের কোনো নীতিমালা আমরা কোরআন এবং সুন্নাতে পাইনি, বরং যেগুলো কোরআন এবং সুন্নাতে এসেছে সেগুলো হলো খাদ্য এবং পানীয় গ্রহণ করা। আর যে পদ্ধতি আমরা উল্লেখ করেছি সেটি আমাদের কাছে খুব স্পষ্ট। এরপরে সম্মানিত শেখ রোজা ভঙ্গের পঞ্চম কারণ উল্লেখ করেছেন শিঙ্গার মাধ্যমে রক্ত বের করা। অনেক সময় রমজান মাসে শিঙ্গা লাগানো কখনো মাথাতে হতে পারে, কখনো শরীরের অন্যান্য অংশে হতে পারে, যার মাধ্যমে শরীর থেকে রক্ত বের করা হবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আফতারাল হাজিমু ওয়াল মাহজুম। যে হাদিসটি তিরমিজিতে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে স্পষ্ট ধারণা দিয়েছেন। আফতারাল হাজিম, যে ব্যক্তি শিঙ্গা লাগালো, ওয়াল মাহজুম, যাকে লাগানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উভয়ের কিন্তু রোজা ভেঙে যাবে। আর এই হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি কেউ যদি রোজা রাখা অবস্থাতে শিঙ্গা লাগান অথবা লাগিয়ে দেন উভয়টি কিন্তু অপরাধ, এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। আর এই হাদিস সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী এবং বিশুদ্ধ একটি হাদিস। বিধায় আমরা বলবো কেউ যদি রোজা রাখা অবস্থাতে শিঙ্গা লাগান তাহলে এর ফলে কিন্তু রোজা নষ্ট হবে, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এরপরে আমরা ষষ্ঠ বিষয় বলবো যেই কারণে রোজা ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান যারাহুল কাইউ ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইসতাকা ফাআলাইহি কাদা। যে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়ে আছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারোর যদি বমি হয়ে যায় তাহলে এর ফলে তাকে কাজা আদা করতে হবে না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন এর ফলে তাকে কাজা আদা করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করলো তার কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে বমি করার অনেক দিক হতে পারে। কেউ হাত দিয়ে তিনি চেষ্টা প্রচেষ্টা করলেন, অথবা এমন কিছু ঘ্রাণ নেবেন যার মাধ্যমে বমি আসতে পারে, অথবা এমন কিছু দেখবেন যার মাধ্যমে বমি আসতে পারে। এক কথাতে আমরা বলতে পারি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি বের করবেন এর ফলে রোজা নষ্ট হবে। কোনো ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে গেছে এর ফলে কিন্তু রোজা ভঙ্গ হবে না। এরপরে রোজা ভঙ্গের সপ্তম যে কারণটি আমরা বলবো সেটি হচ্ছে মেয়েদের মাসিক স্রাব আসা, অথবা বাচ্চা প্রসবের পর অতিরিক্ত যে রক্ত, নেফাসের রক্ত আসা। এটিও রোজা ভঙ্গের একটি অন্যতম কারণ। বিশেষ করে মেয়েদের দিনের বেলাতে রোজা রাখা অবস্থাতে যদি তাদের ব্লিডিং শুরু হয়, যদিও ইফতার করার পূর্ব মুহূর্তে। আর ওলামাগণ উল্লেখ করেছেন যে নারীদের ক্ষেত্রে সূর্য ডুবার কয়েক মিনিট পূর্বেও যদি ব্লিডিং শুরু হয়, তাদের রক্ত এসে যায়, এর ফলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তবে এমন যদি হয় যে তার পূর্ব লক্ষণগুলো দেখা গেছে, এখনও ব্লিডিং শুরু হয়নি, ইফতারের পরে ব্লিডিং শুরু হয়েছে, এর ফলে কিন্তু রোজা নষ্ট হবে না। আমাদেরকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে নারীরা অনেক সময় ভুল করেন যে তার ব্লিডিং শুরু হয়ে গেছে, সূর্য অস্ত হওয়ার 5 থেকে 7 মিনিট পূর্বে তিনি আর রোজা ভেঙে দেননি, বরং তিনি সেটিকে রোজা হিসেবে গণনা করেছেন। না, আদৌ ঠিক হবে না। কেননা আমরা এভাবে বলতে পারি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে 3 মিনিট পূর্বে, 2 মিনিট পূর্বে, 1 মিনিটও পূর্বে তিনি রোজা ভেঙে দেন, সূর্য ডুবতে 1 মিনিট বাকি রয়েছে, এটি তিনি স্পষ্ট, এর ফলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। একইভাবে কোনো নারীর যদি এমন সমস্যা হয় যে ইফতার করার পূর্ব মুহূর্তে কয়েক মিনিট পূর্বে ব্লিডিং শুরু হয়ে আছে, এর ফলে কিন্তু তার রোজা নষ্ট হবে। এই বিষয়টি আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকের আসরে আমরা স্পষ্ট হতে পেরেছি সিয়াম ভঙ্গের নির্দিষ্ট কারণসমূহ। ইনশাআল্লাহ 15তম পর্বে আমরা আলোচনা করব সিয়াম ভঙ্গের নির্দিষ্ট যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলিতে বেশ কিছু শর্ত রয়েছে, আনুষঙ্গিক বিষয়ে আলোচনা হবে। বিধে আমরা আলোচনা করব, আপনারা আমাদের সাথে থাকুন। এই আসরগুলো অন্য ভাই এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদাই কল্যাণের উপর রাখুন, দিন জানার এবং মানার তৌফিক দান করুন। এই বলে আজকের আমরা আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।